দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচন আজ জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে অভিযাত্রা শুরু হয়েছে সেই যাত্রার চূড়ান্ত পর্বেই এবারের নির্বাচন। কিন্তু খুলনায় বিএনপিতে বিষাদের ছায়া। সকালে আলিয়া মাদ্রাসা কেন্দ্রে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল জামাত নেতার আঘাতে আমাদের বিএনপি খুলনা মহানগরীর সাবেক দপ্তর সম্পাদক মহিজমান কোচি নিহত হয়েছেন। আমরা অবিলম্বে প্রিন্সিপাল এবং তার সহযোগী মাহবুবের গ্রেপ্তার দাবি জানাচ্ছি এবং যারা নির্দেশ দিয়েছেন তদন্ত করে তাদেরকেও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এবং এবার এটি একটি নির্বাচন, আমরা আশা করেছিলাম সকল পক্ষই এই নির্বাচন উৎসবমুখ পরিবেশে উদযাপনের জন্য সেই ধরনের পরিবেশ রচনা করবে, কিন্তু খুলনার পরিবেশটি আজকে সকাল থেকেই বিষাদের মধ্যে দিয়ে যাত্রা শুরু হয়েছে। আমরা এই নিন্দা জানাই এবং আমরা মনে করি জামাতের মতো একটি সংগঠন তার কর্মীদেরকে সংযত আচরণ করার পরামর্শ দেবে। এবং জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে যাত্রা শুরু হয়েছে এই যাত্রার পরিবর্তনের জন্য জাতি যা আশা করেছিল সেই প্রত্যাশা পূরণের রাজনীতি নিয়ে আমাদের নেতা তারেক রহমান যাত্রা শুরু করেছেন এবং এই যাত্রায় আমরা সকলকে পাশে পেতে চাই। একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। আমি আশা করব যে এই নির্বাচনটি হবে বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্তমূলক নির্বাচন, যে নির্বাচন হবে উৎসবমুখর, আনন্দদায়ক, স্বস্তিদায়ক এবং জনগণ ভোট দিবে দীর্ঘ 15 বছর পরে একটি অর্থবহ নির্বাচনের মধ্যে দিয়ে যাত্রা শুরু হবে। এবং আমরা আশা করব যে এই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সব বিধাপতিগুলি গিয়ে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বেই জাতি ঐক্যবদ্ধভাবে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাতি দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নে আগামী দিনের যাত্রা সফল হবে ইনশাআল্লাহ। আমরা সেই যাত্রায় খুলনা বিএনপি সেই যাত্রায় খুলনা অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করবে এবং খুলনা বিএনপির ঘাঁটি, এই ঘাঁটি অঞ্চলে সকল অংশগ্রহণ নির্বাচনে বিএনপি সবসময় বিজয়ী হয়েছে, এবারও বিজয়ী হবে ইনশাআল্লাহ। এবং আমরা আশাবাদী খুলনার ভোটাররা ভোট কেন্দ্রে যেয়ে ভোট দেবেন এবং ধানের হিসেবে ভোট প্রদান করে আমাদের বিজয়কে ত্বরান্বিত করবেন, জনগণের বিজয়কে ত্বরান্বিত করবেন। এর মধ্যে দিয়েই বাংলাদেশে উৎসবমুখর পরিবেশের নির্বাচন সম্পন্ন হবে এবং জাতি আগামী দিনের জন্য একটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বিএনপির হাত ধরেই বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো যে সব জায়গায় কঠিন এবং কঠোরভাবে সব কিছু নিয়ন্ত্রণ করার, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখতে চাই না এবং চাই না কোনো কর্মী কোনো আঘাতে মৃত্যুবরণ করুক এবং চাই না যে কোথাও কোনো দুঃসংবাদ বয়ে আনুক, বিষাদের ছায়া দিয়ে আনুক। আমরা মহিবুজ্জামান কোচির আত্মার মাগফিরাত কামনা করি, তার শোকসন্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পরিবেশ এখনও খুব ভালোই পরিবেশ আছে এবং আমরা চাই এই পরিবেশটা শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে এবং প্রশাসন এই পরিবেশের যেটি শুরু হয়েছে এটি অক্ষুণ্ণ রাখবেন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এবারে নির্বাচন, যেহেতু কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, এই যে তারা ভয়ভীতি ঊর্ধ্বে থেকে সকলে অংশগ্রহণে একটি অর্থবহ নির্বাচন তারা সম্পন্ন করবেন। এই প্রত্যাশা জাতির, এই প্রত্যাশা আমাদের, এই প্রত্যাশা সকল দলের এবং জনগণের। আমরা সেই প্রত্যাশা পূরণের জন্যই অপেক্ষায় আছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। চলো।